أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আমরা অবগত আছি যে মাহে রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে মাগফিরাতের সুযোগ নেওয়ার জন্য বিভিন্ন রকমের সুযোগ এবং সুবিধা দিয়েছে। এর ভিতরে অন্যতম প্রধান একটি উপায় হচ্ছে লাইলাতুল কদরকে খুঁজে পাওয়া এবং সেটার সুযোগটাকে গ্রহণ করা। নবীজি বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরকে পাইল সে সকল কল্যাণ পাইল, আর যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হলো সে সকল প্রকার কল্যাণ থেকে কেমন যেন বঞ্চিত হয়ে গেল। এই জন্য আমাদের মাহে রমজানের আমলগুলো আগেই আলোচনা হচ্ছে, বলা হচ্ছে, বিভিন্নভাবে আমরা শুনছি, জানছি যে যতটুকু পারা যায় গুরুত্ব দিয়ে আমলগুলোকে করার চেষ্টা করা, কিন্তু এর মধ্যেও সবচেয়ে যেটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে লাইলাতুল কদরকে কিভাবে খুঁজে পাওয়া যায় এবং সেটাকে কিভাবে হাসিল করা যায় তার একটু ফিকির এবং চেষ্টা করা। লাইলাতুল কদরকে কেন খুঁজে নিতে হবে? লাইলাতুল কদরকে খুঁজে নিতে হবে কারণ এটি অতি ফজিলতপূর্ণ একটা রাত্রি। লাইলাতুল মানে রাত্রি, কদর মানে কদর, যার বিভিন্ন রকমের অর্থ আছে, মর্যাদা, ভাগ্য ইত্যাদি বিভিন্ন রকমের অর্থ করা আছে। সবগুলো দিয়ে একটা মিল দেওয়া যায়, এটা একটা মর্যাদার রাত্রি, এটা একটা ভাগ্য নির্ধারণের রাত্রি ইত্যাদি বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার আছে। সব কথা বলা যায় না, গত সপ্তাহে বলতে গিয়ে পরে তো হয়ে গেছে 18 মিনিট বেশি, আপনাদের জানা আছে। বয়ান শেষ করার কথা 1টায়, গত শুক্রবারে শেষ হয়েছিল 1টা 33 মিনিট। তো আজকে আর এত লম্বা করতে চাইতেছি না, ঘন ঘন এত লম্বা হয়ে গেলে এটা আবার একটু অসুবিধারও কারণ হয়ে দাঁড়াতে পারে। এই জন্য খুব বিস্তারিত না বলে মূল কথাটা যেটা, মৌলিক কথাটা যেটা, সেটা আমরা বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ, যে লাইলাতুল কদরকে কেন আমাদের খুঁজে নিতে হবে, এটা আমাদের কেন হাসিল করতে হবে। কারণ এটা অতি ফজিলতপূর্ণ একটা রাত্রি, অতি মর্যাদাবান একটি রাত্রি। এটার ফজিলত বা মর্যাদা বুঝতে গেলে আমরা এটা বুঝি যে আল্লাহ তাআলা শুধুমাত্র এই রাত্রিটার ফজিলত বর্ণনা করার জন্য একটা পরিপূর্ণ সম্পূর্ণ একটি সূরা নাজিল করে দিয়েছে। এই সূরার নাম হচ্ছে সূরাতুল কদর। ওই যে লাইলাতুল কদরের যে কদর, এই কদর হচ্ছে এই সূরার নাম। পুরা সূরাটাই আল্লাহ তাআলা আলোচনা করেছেন এই লাইলাতুল কদরকে কেন্দ্র করে। বোতামটা লাগান, বোতামটা।
এক হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন যে একটা জামাত কোথাও যাচ্ছিল আর কি কারোর সাথে দেখা করার জন্য। নবীজি বললেন, তোমরা তোমাদের ভাইদের সাথে মিলতে যাচ্ছ, এই জন্য তোমরা খুব পরিপাটি হয়ে গুছালো হয়ে তারপরে যাও। আর জুমার নামাজের মজমায় আসা, জুমার নামাজ পড়তে আসা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই জন্য জুমার দিনের জন্য গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, তেল ব্যবহার করা, পরিষ্কার কাপড় ব্যবহার করা, এইগুলোর জন্য ইসলামী শরিয়ার পক্ষ থেকে আলাদা সোয়াব লিখে দেওয়া আছে। এটা কোনো খামখেয়ালি করার মতো ব্যাপার না। এই জন্য বোতাম খোলা থাকতে পারবে না, বোতাম লাগানো থাকতে হবে। এটা অতি ফজিলতের একটি রাত্রি। এই জন্য আল্লাহ তাআলা একটা পরিপূর্ণ সূরা নাজিল করেছেন এই কদর সম্পর্কে আলোচনা করতে গিয়ে। 2 নম্বরটা ফজিলত যদি বুঝতে যাই, তাহলে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে ইরশাদ করেন যে আমি কুরআনুল কারীমকে লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে একবারে নাজিল করেছিলাম এই লাইলাতুল কদরের রাত্রিতে। গোটা কুরআনুল কারীম প্রথমে লৌহে মাহফুজ থেকে একবারে নাজিল করা দেওয়া হয়েছিল প্রথম আসমান পর্যন্ত। এরপরে প্রথম আসমান থেকে পর্যায়ক্রমে যখন যতটুকুর প্রয়োজন হয়েছে, যেমনটা প্রয়োজন হয়েছে, 23 বছরে আল্লাহ তাআলা পৃথিবীতে কুরআনুল কারীমকে নাজিল করেছে। কিন্তু একবারে নাজিল করা হয়েছিল এই লাইলাতুল কদরে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে। যে রাত্রিটাকে আল্লাহ তাআলা কুরআন নাজিলের জন্য বেছে নিয়েছিলেন, এই রাত্রিটা অতি ফজিলতপূর্ণ, এটা তো বলার কোনো প্রয়োজন পড়ে না। অতি ফজিলতের বলেই তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে এই রাত্রিতে নাজিল করেছিলেন। এবং আমরা যদি এটার আরো ফজিলত বুঝতে যাই, আল্লাহ তাআলা ওই কদর সূরার ভিতরে আমাদেরকে জিজ্ঞেস করতেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদরি। এই পাঠক, তুমি কি জানো লাইলাতুল কদর কি জিনিস? এটা আমি যে লাইলাতুল কদরে কুরআনুল কারীমকে নাজিল করেছি, রাত্রিটাকে তুমি অন্যান্য রাত্রির মতো অতি সাধারণ স্বাভাবিক রাত্রি মনে করো না। এই জন্য আল্লাহ প্রশ্ন করেছেন। প্রশ্ন করার দ্বারা শ্রোতার মনোযোগ আকৃষ্ট হয়। অনেক সময় এমন হয় না যে মসজিদে সবাই আছে, নামাজ সবাই পড়তেছে, এরপরেও ইমাম সাহেবের নামাজের ভিতরে অসুবিধা হয়েছে, একজন মানুষ লুকমা দেয় না। 2 রাকাত নামাজের পরে বসার কথা নাকি দাঁড়িয়ে যাওয়ার কথা? বসার কথা, কিন্তু দাঁড়িয়ে গেছে ইমাম সাহেব। একবারে 3 রাকাত তারাবি পরে ফেলছে, কিন্তু কারো কোনো খবর নেই। কেন? কারণ আমাদের লাশ বা বডিটা মসজিদে ছিল, একজনেরও মন মসজিদে ছিল না। তো অনেক সময় এমন হয়, নামাজই যেখানে মন থাকে না, সেখানে মজবার ভিতরে বয়ান শুনতে গিয়ে মন থাকবে, নাও হতে পারে। এই জন্য মনকে আকৃষ্ট করবার জন্য আল্লাহ তাআলা ওই সূরার ভিতরে প্রশ্ন করেছেন, এ পাঠক, তুমি কি জানো লাইলাতুল কদর কি জিনিস? ওমা আদরাকা মা লাইলাতুল কদর। এখন আমি যখন আপনাকে প্রশ্ন করবো, এই যে ভাই আপনি বলেন এটা, তখন তো আপনি একটু হলেও আমার দিকে মনোযোগ দিবেন। এটা কি ব্যাপার, আমাকে কি বলতে চায় হুজুর? যেমন বললাম যে বোতামটা লাগান, বোতাম লাগানো হয়েছে। তো একজনকে সম্বোধন করলে মনোযোগ আকৃষ্ট হয়। আল্লাহ ডাক দিয়ে তারপরে বলতেছেন, শোনো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা হচ্ছে এমন একটা মর্যাদার রাত্রি যে হাজারো মাসে ইবাদত করলে যে পরিমাণ নেকি হয়, এক রাত্রি ঠিকঠাক মতো কাজে লাগাইতে পারলে 1000 মাসের ফজিলতের চেয়ে বেশি সওয়াব তুমি পাবে। এই জন্য লাইলাতুল কদরকে তালাশ করতে হবে। এছাড়া এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আরো বলেছেন লাইলাতুল কদরের ফজিলত আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। এটা তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। হযরত জিবরাইল এক বিশাল দল নিয়ে পৃথিবীতে নেমে আসেন। এখন তার পৃথিবীতে কোনো নবী রাসূল নেই যাদের কাছে বিশেষ ওহী নিয়ে তিনি তার কাছে আসবেন, কিন্তু আল্লাহ তাআলা জিবরাইলের আনাগোনাকে বন্ধ করেন নেই। তিনি যে আসমান থেকে জমিনে আসতেন, এই আনাগোনা এখনো রয়ে গেছে। শবে বরাতের রাত্রিতে, শবে কদরের রাত্রিতে আল্লাহ বলেন জিবরাইল একদল ফেরেশতাদের একটা জামাত নিয়ে এই পৃথিবীতে আসে। নবীজি বলেন, আয়েশা পরেটা কি? ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন। এমন প্রতিটা বান্দাকে ফেরেশতাদের দল সালাম করতে থাকে, তাদের জন্য শান্তির দোয়া করতে থাকে, রহমতের দোয়া করতে থাকে। ওই ব্যক্তিটা দাঁড়ায়া হোক, বৈশা হোক, ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা, যে নাকি আল্লাহকে কোনো না কোনো ভাবে স্মরণ করতে থাকে। আল্লাহকে স্মরণ কিভাবে করা যায়? নামাজের মাধ্যমে করা যায়, তিলাওয়াতের মাধ্যমে করা যায়, জিকিরের মাধ্যমে করা যায়, ইস্তিগফারের মাধ্যমে করা যায়, দুরুদের মাধ্যমে করা যায়। যে কোনো নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহকে স্মরণ করা যায়।
যে ব্যক্তি ওই কদরের রাত্রিতে কোনো না কোনো ভাবে ইবাদতের ভিতরে থাকবে, আল্লাহ বলেন যে ওই জিব্রাইল তার একদল ফেরেশতা সহকারে তাদের জন্য দোয়া এবং শান্তি বর্ষণ করতে থাকে। এটা হচ্ছে লাইলাতুল কদরের রাত। এছাড়া নবী আরো বলেন যে কোনো ব্যক্তি যদি মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা, কদরের রাত্রিটাকে নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে উদযাপন করতে পারে, তাহলে এই ব্যক্তির পেছনের জিন্দেগীর গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। অনেক রকমের ফজিলতের কথা হাদিসে পাকের মধ্যে আছে, কুরআনুল কারীমের মধ্যে আছে। এই জন্য এই ফজিলতগুলো যাতে করে আমরা হাসিল করতে পারি, এই কারণে আমাদের লাইলাতুল কদরকে গুরুত্ব দিতে হবে, খুঁজে পাওয়ার চেষ্টা করতে হবে। এখন কথা হচ্ছে লাইলাতুল কদরটা কবে হয়ে থাকে, এই ব্যাপারেও আমাদেরকে কিছু নির্দেশনা দিয়ে দেওয়া আছে। পরিষ্কারভাবে নবীজি বলতেই চেয়েছিলেন। এক হাদিসে পাকের মধ্যে আছে, নবীজি বলেন যে ইন্নী খারাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, আমি বের হয়েছিলাম তোমাদেরকে লাইলাতুল কদর কোন রাত্রিটা সুস্পষ্টভাবে বলে দেওয়ার জন্য, সুনির্দিষ্টভাবে বলে দেওয়ার জন্যই বের হয়েছিলাম। কিন্তু ওয়া ইন্নাহু তালাহা ফুলাদুন ওয়া ফুলান, আমি মসজিদ থেকে বের হয়ে দেখি দুইজন ব্যক্তি জোরে জোরে কথা বলতেছে, পরস্পরের ভিতরে বিবাদ হচ্ছে, ঝগড়া বিবাদ হইয়া পরস্পরে জোরে জোরে কথা বলতেছে। এই জোরে কথা বলবার অপরাধে, মসজিদের পাশে জোরে জোরে কথা বলবার অপরাধে, পরস্পরে তর্ক বিতর্কের ভিতরে লিপ্ত হওয়ার অপরাধে ফারুফিআত, নবীজি বলেন আল্লাহ তাআলা ওই সুনির্দিষ্ট তারিখটা আমাকে ভুলিয়ে দিয়েছেন। লাইলাতুল কদরের মতো এই মহা ফজিলতপূর্ণ ব্যাপারটা থেকে আমরা বঞ্চিত হয়েছি শুধুমাত্র মুসলমান পরস্পরের ভিতরে ঝগড়া ফাসাদে লিপ্ত হওয়ার কারণে, পরস্পরের ভিতরে তর্ক বিতর্কের ভিতরে লিপ্ত হওয়ার কারণে, একে অন্যের ক্ষতি করবার চিন্তা করতে থাকবার কারণে। এখন আপনি চিন্তা করেন লাইলাতুল কদরের মতো এত মহা একটা ফজিলতপূর্ণ ব্যাপার যদি ঝগড়ার কারণে মানুষ এর থেকে বঞ্চিত হয়, তাহলে যারা ঝগড়া করতে থাকে, তর্ক বিতর্কের ভিতরে থাকে, অন্যের ক্ষতি করার চিন্তায় থাকতে থাকে, এরা বিভিন্নভাবে কত রকমের নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছে। এমনটা না যে খালি ঝগড়া করবার কারণে লাইলাতুল কদর একটাই খালি বঞ্চিত হয়েছে, তার হুঁশ নাই, তার জানা নাই সে প্রতিনিয়ত কি পরিমাণ বিভিন্ন নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছে। এমন দুর্ভাগা, এমন অভাগা, এমনটাও দেখেছি সে বিভিন্ন রকম পেরেশানির মধ্যে আছে, তার হুঁশ নাই আমি কি কারণে এইগুলোর ভিতরে আছি। কখনো কখনো আল্লাহ তাআলা পরীক্ষা করেন, এটা যেমন ঠিক আছে, নবীরা বিভিন্ন রকমের পেরেশানির ভিতরে পড়েছেন, তারা বিভিন্ন রকম পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আল্লাহওয়ালা বুজুর্গ বান্দারা বিভিন্ন রকমের পরীক্ষার সম্মুখীন হন। আমরা সাধারণ যারা মুসলমান, আমরাও অনেক সময় বিভিন্ন সময় পরীক্ষার সম্মুখীন হই। কিন্তু বিপদাপদ সবসময় শুধু পরীক্ষার জন্য আসে না, বিপদাপদ কখনো কখনো ব্যক্তিকে সাবধান করবার জন্য আসে, বিপদাপদ কখনো কখনো ব্যক্তিকে এই কথা বুঝাবার জন্য আসে, তোমাকে এই শাস্তিতে ফেলা হলো কারণ তোমার ভিতরে এই অপরাধগুলো পাওয়া গেছে। তখন এই ব্যক্তির করণীয় কি? আল্লাহ কুরআনে বলছেন আমি তাকে দুনিয়াতে কিছু কিছু শাস্তি দিই যাতে করে লাআল্লাহুম ইয়ারজিউনা, সে ওই অপরাধ থেকে নিজেকে ফিরিয়ে আনে। কিন্তু ফিরাইবার কারো কারো বেলায় এত দুর্ভাগ্যের ব্যাপার যে নিজেকে ওখান থেকে ফিরিয়ে আনবে দূরের কথা, এখনো বলতে থাকে যদি আরেকবার সুযোগ পাই, যদি কখনো আরেকবার সুযোগ আমার হয়, আমি এটা করব, এটা দেখানি। যেগুলো করবার কারণে পায়ের নিচে মাটি নাই, যেগুলো করবার কারণে নিজের চরম রকম অসহায়ত্বের ভিতরে, মাসকানাতের ভিতরে আছে, ওই কাজটা করবার জন্য আবার এখনো চিন্তা করে যদি আরেকবার সুযোগ পাই এটা করব, ওটা করব। বেহুশ, বেআকল। এই জন্য গত শুক্রবারে বলেছিলাম আপনাদেরকে, মানে যদি থেকে থাকে আপনাদের, যারা বলে কওমিওয়ালাদের কোনো অবদান নেই আমাদের দেশের জন্য, বলছিলাম কিনা আপনাদের মনে আছে কিনা, প্রায় 20 মিনিট বেশি আলোচনা হয়েছিল। এদের সম্পর্কে আল্লাহ কুরআনে বলছেন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। কওমিওয়ালাদের অবদান কেন দেখতে পায় না এরা? চোখ থাকার পরেও দেখে না, কান থাকবার পরেও এটা শুনে না, মুখ থাকবার পরেও সত্যি কথাটা বলতে পারে না। কেন? কারণ এদেরকে আল্লাহ বলছেন এরা বধির, এরা বোবা, এরা কানা, এরা চক্ষু থাকার পরেও এরা এক প্রকারের অন্ধ, এদের বাক শক্তি থাকবার পরেও এরা এক প্রকারের বোবা, এদের শ্রবণ শক্তি থাকবার পরেও এরা এক প্রকারের বধির। এই জন্য হকটা না দেখতে পারে, হকটা না বলতে পারে, না হকটাকে তারা বুঝতে পারে। আল্লাহ বলছেন এদের সম্পর্কে কুরআনুল কারীমে তিবয়ানাল লিকুল্লি শাই,
প্রত্যেকটা জিনিসের বিবরণ হতে বা সংক্ষেপে বা বিস্তারিত আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন। একজন সব করবে এটা না। সংসদে যেরকম একজনের দায়িত্ব পালন করবার প্রয়োজনীয়তা আছে, এমন কি হতে পারে না সংসদে যারা ওই দায়িত্বটা পালন করতেছে এই ব্যক্তি জুমার নামাজ পড়াইবার মতো যোগ্যতা রাখে না? এটা হইতে পারে না পারে না? আরে বলেন, এটা হইতে পারে না পারে না? এমপি হয়ে সংসদে ঢুকে গেছে, কিন্তু সেই ব্যক্তির সূরা কেরাত সহিহ না, সে নামাজ পড়াইতে পারবে না। এখন তাকে যদি বলা হয় আপনি এমপি হয়েছেন, কি হয়েছেন না, নামাজ তো পড়াইতে পারেন না, এই প্রশ্ন যেরকম করা যাবে না। তার ভিতরে ওই যোগ্যতাটা আছে, সে ওই দায়িত্বটা পালন করবে। আর যার ভিতরে ইমামতির যোগ্যতাটা আছে, যার ভিতরে দাওয়াত এবং তাবলীগের যোগ্যতাটা আছে, যার ভিতরে কুরআনুল কারীমের সহিহ তেলাওয়াতের যোগ্যতাটা আছে, তারা দ্বারা এই কাজটাই হবে। তাকে এই প্রশ্ন করবার দরকার নেই আপনি কেন এমপি হইলেন না, আপনার দ্বারা তো কোনো কাজ হচ্ছে না। একজন এমপি যদি দুনিয়াদারির এমপিত্ব কইরা তাকে যদি বলি তার দ্বারা বিরাট কাজ হয়ে গেছে, যে ব্যক্তির দ্বারা আমি জুমার নামাজটা সহি শুদ্ধভাবে আদায় করতে পারতেছি, আমি কিভাবে বলি যে এই ব্যক্তির দ্বারা কোনো কাজই হয় না? জুমার নামাজ পড়া এটা কোনো কাজ না, কাজ না। ফরজ নামাজ জামাতের সাথে আদায় হচ্ছে, এটা কি দিন না? দিন না। খালি এমপি হয়ে যাওয়া এটা যদি দিনদারি হয়, এমপি হয়ে যাওয়ার দ্বারা দিন যদি কায়েম হয়ে যায়, তাহলে ফরজ নামাজ পড়েই ঠিক এটা কি বেদিনের কাজ হইতেছে? একটু পরে জুমার নামাজ পড়া হবে, এটা কি বেদিনের কাজ না? এটাও দিনের কাজ। 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া হইতেছে, এটা কি বেদিনী কাজ না দিনের কাজই হইতেছে? তারাবির নামাজ পড়া হচ্ছে, দিনের কাজ না বেদিনী কাজ? দিন কায়েম শুধুমাত্র এমপি হয়ে যাওয়ার দ্বারা হয় না। প্রকৃত দিন কিভাবে হয় কুরআনুল কারীমে তার রূপ রেখাটা বলে দেওয়া আছে। সূরাতুল বাকারা 277 নম্বর আয়াত কুরআনুল কারীমের খুলে দেখেন। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। একদল এই কথা বলতো কিবলা পরিবর্তন হওয়ার পরে, যে যতদিন নামাজ পড়লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে হিজরত করার পরে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের কিবলা পরিবর্তন করে কিবলা বানায় দিয়েছেন বাইতুল্লাহকে। আমাদের কিবলা এখন কোনটা? বাইতুল্লাহ শরীফ। আর একদল চিৎকার করে বলে উঠছে, আহা এটা কোনটা হলো কারবারটা? বাইতুল মুকাদ্দাস বাদ দিয়ে বাইতুল্লাহর দিকে ফিরে গেছেন, দিনদারি তো কিচ্ছুই রইল না। আল্লাহ বলছেন, বিয়া শোনো, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আরে বোকার দল, শুধুমাত্র পশ্চিমমুখী হয়ে যাওয়াটা, বাইতুল্লাহর দিকে মুখ ফিরে ফেলাটাই দিনদারি না। খালি ওই দিকে মুখটাকে ফিরাইলা দিনদার হয়ে গেলা, এইটাই বড় রকমের দিনদারি না। প্রকৃত দিনদারি হচ্ছে তোমার ভিতরে আল্লাহ পাকের হুকুমগুলো ঠিকঠাক মতো আছে কিনা। কাজে বর্তমান জামানার মুসলমানেরা শোনো, শুধুমাত্র এমপি হয়ে যাওয়াটাই দিনদারি না। এমপি হয়ে গেলেই সে বড় দিনদার হয়ে গেছে, এটাও বুঝবার কোনো সুবিধা নাই। বাইতুল্লাহর দিকে ফেরার কারণে যদি দিনদার না হয়, শুধু এমপি হয়ে গেলে একটা মানুষ দিনদার হয়ে গেছে, এটা কিভাবে বলা হবে? প্রকৃত দিনদারি আছে কিনা তার ভিতরে, আছে কিনা আল্লাহ পাকের বিধিবিধানগুলোর বাস্তবায়ন, আছে কিনা নবীজির সুন্নাহ এর অনুসরণ, এইগুলো যদি থেকে থাকে পরে হচ্ছে দিন। এইভাবে দিন কায়েম হয় আগের নিজের ব্যক্তিগত অবস্থা থেকে। আমার নিজের ব্যক্তির ভিতরেই দিন নাই, আমি চাইতেছি পুরো একটা আসনের ভিতরে দিন কায়েম করে ফেলবো, পুরা দেশের ভিতরে আমি দিন কায়েম করে ফেলবো। এত সোজা এটা বললেই হবে? একজন ব্যক্তি কখন এত বড় দায়িত্ব নিতে পারে যে একটা আসনের পুরা দিন সে পালন করবে, পুরা দিনদারি কায়েম করবে? এটার জন্য সবার আগে নিজের ব্যক্তি জিন্দেগিতে দিন আছে কিনা, নিজের পরিবারের ভিতরে দিনদারি আছে কিনা, এটা তো আগে দেখা দরকার। যে ব্যক্তি পারে না নিজের মধ্যে দিন কায়েম করতে, যে ব্যক্তি পারে না নিজের পরিবারের মধ্যে দিন কায়েম করতে, যে ব্যক্তি পারে না নিজের অধীনস্থ লোকদের ভিতরে দিন কায়েম করতে, সে রাষ্ট্রে দিন কায়েম করে ফেলবে। এটা অনেক দূরের একটা আশা শুধুমাত্র। এই জন্য মেরে ভাই, ঝগড়া ফাসাদ তর্ক বিতর্ক আরেকবার সুযোগ পেলে দেখে নিব। এইগুলো দুর্ভাগ্যের কথা, এইগুলো দুর্ভাগ্যের নিদর্শন। নবীজি বলছেন, আমি বের হয়েছিলাম তোমাদেরকে লাইলাতুল কদরটাকে বলে দেওয়ার জন্য। তোমরা তোমাদের কারণে লাইলাতুল কদরকে সুনির্দিষ্ট তারিখটা যেটা ওরা সহকারে হারায় ফেলছো, এখন তোমাদের কাজ হচ্ছে তালাশ করে নিতে হবে। লাইলাতুল কদর আছে দুনিয়াতে, কিন্তু তোমাদের এখন তালাশ করে নিতে হবে। কবে হতে পারে? বুখারী শরীফের হাদিসের বাকের ভিতরে নবীজি বলেন, তাহাররাউ লাইলাতুল কদরে ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। লাইলাতুল কদর রমজানই হয়, এটা মোটামুটি কোরআন দ্বারাই প্রমাণিত। লাইলাতুল কদরটা রমজানের বাহিরে না, রমজানের ভিতরে হবে। এখন রমজানের ভিতরে যে হবে কোন দিন হতে পারে, প্রবল সম্ভাবনা যেটা হবে সেটা আমাদের জন্য সহজ করতে গিয়া নবীজি বলে দিয়েছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোকে কাজে লাগাও।
বেজোর রাত্রিগুলোর ভিতরে শবে কদর থেকে থাকে, ওখান থেকে তোমরা খুঁজে নাও কোন দিন শবে কদর হচ্ছে। এটা হতে পারে 20 তারিখ দিবাগত রাত্রি, যেটা 21 তারিখ রাত্রি, 23 তারিখ রাত্রি, 25 তারিখ রাত্রি রমজানে, 27 এবং 29 তারিখ রাত্রি, এইগুলোর যে কোনো একটা হতে পারে। বহু মতামত আছে এই ব্যাপারে। অন্যান্য ওলামায়ে কেরাম বলছেন না, বেজুর না, যে কোনো রাত্রিতেও হতে পারে বা গোটা রমজানের যে কোনো দিন হতে পারে। আমরা যদি সহজ করতে চাই, নবীদের পরামর্শটা নিয়ে এতটুকু যদি করি যে রমজানের শেষ দশকের ভিতরে লাইলাতুল কদর হবে, এখান থেকে আমাদের খুঁজে বের করে নিতে হবে, তালাশ করতে হবে। বিশেষ করে বেজুর রাত্রিগুলোকে কোনোভাবেই গাফিলতির সাথে পার করবার সুযোগ নেই। তাহলে আমরা মোটামুটি এতটুকু পেয়ে গেছি, শবে কদরটা কখন হবে, লাইলাতুল কদরটা কবে হবে। হবে রমজান মাসে, বেশি সম্ভাবনা রমজানের শেষ দশকে। আরও যদি বিশেষ করে বলতে যাই তাহলে সেটা হবে রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোর ভিতরে। এখন 27 তারিখে কেন ভিড় হয় আমাদের মসজিদগুলোতে? হাদিসে পাকের মধ্যে, কোনো হাদিসে পাকের মধ্যে 27 তারিখের কথাটা উল্লেখ আছে। এখন 27 তারিখের কথা উল্লেখ আছে, আবার এই হাদিসে পাকের ভিতরে বেজর রাত্রিগুলোর কথা উল্লেখ আছে। ব্যাপার হচ্ছে প্রতি বছর একই রাত্রিতে লাইলাতুল কদর হয় না। কোনো বছর 21, কোনো বছর 23, কোনো বছর 25, কোনো বছর 27, কোনো বছরে গিয়া 29 ঘন্টা হতে পারে। তো হতে পারে 27 তারিখ সম্বলিত যে হাদিসগুলো আছে, নবীজি যে বছরে হাদিসগুলো আলোচনা করেছেন ওই বছরের একটা প্রবল সম্ভাবনা ছিল 27 তারিখ রাত্রিতে, এই কারণে ওই বছর 27টা নবীজি উল্লেখ করেছেন। অথবা এটাও হতে পারে 27টা বেশি হয়ে থাকে, এই জন্যে আমরা 27 তারিখ থেকে গুরুত্ব দিব। গুরুত্ব না দেওয়ার কোনো কারণ নেই, কিন্তু শুধুমাত্র 27কে ধরে বসে থাকবার সুযোগ নাই। 27-এর পাশাপাশি অন্যান্য বেজের রাত্রিগুলো, আর যদি পারা যায় শেষ দশকের সবগুলো রাত্রির ভিতরে আমাদের শবে কদরকে খুঁজে নিতে হবে। এই সুযোগটাকে গ্রহণ করতে হবে, কোনোভাবেই হেলাফেলা করে এটাকে হারাবার চেষ্টা করা যাবে না। এইভাবে আমরা শেষ দশকে শবে কদর তালাশ করতে পারি। এখন তালাশ করতে গিয়া যদি কেউ সহজে খুঁজে না পায়, তাহলে কি করবে, কিভাবে আমি অতি সহজে এটাকে পেয়ে যেতে পারি? এটার জন্যও ইসলামী শরিয়া আমাদেরকে কতগুলো পদ্ধতি বলে দিয়েছে কিভাবে শবে কদর হাসিল হতে পারে। এটার জন্য 1 নম্বর সবচেয়ে যে একবারে নিখুঁত যে পদ্ধতিটা, যেটা মিস হওয়ার কোনো চান্স নাই, এই পদ্ধতিটা হচ্ছে ইসলামী শরীয়ত বলছে শবে কদরটাকে ঠিকঠাক মতো পাবার জন্য অন্য একটা আমল দেওয়া হয়েছে। রমজানের শেষ দশকে পুরুষেরা জামে মসজিদে এতেকাফে বসে যাও, আর মেয়েদের জন্য যাদের সুবিধা আছে ঘরের ভিতরে কোনো একটা কামরায় এতেকাফে বসে পড়ো। এখন যদি কোনো পুরুষ মসজিদে এতেকাফে বসে, যদি কোনো নারী বাড়িতে কোনো একটা বিশেষ কামরাতে ব্যবস্থা করে নিয়া অথবা নিজের কামরাতে এতেকাফে বসে পড়ে, তাহলে এটা প্রায় শতভাগ নিশ্চিত এই ব্যক্তিরা যদি ঘুমিয়েও থাকে তারপরও সে এতেকাফ কারোর কারণে শবে কদরকে সে পেয়ে যাবে। কারণ আমরা আগেই হাদিসটা পড়েছি এটা, যে নবীজি বলছেন তোমরা যারা জিকিরের মাধ্যমে যারা আল্লাহকে স্মরণ করবে তাদেরকে ফেরেশতারা জিবরাইলের নেতৃত্বে সালাম করতে থাকে, শান্তি বর্ষণ করতে থাকে। এই জিকিরটা কিভাবে হবে আমরা আগেই বলেছি, বিভিন্নভাবে হতে পারে, যে কোনো ইবাদত বন্দিগির মাধ্যমে এটা স্মরণ করা হতে পারে। তো ইতিকাফ এটাও একটা আল্লাহকে স্মরণ করার মাধ্যম। যে ব্যক্তি 10 দিনের জন্য নিজের গড় ছেড়ে দিয়া, নিজের টয়লেট ছেড়ে দিয়া, নিজের বিবি বাচ্চাকে ছেড়ে দিয়া, টয়লেটের কথা বললে হাসবেন না, অনেক আছে নিজের টয়লেট ছাড়া অন্যদের টয়লেট করতে পারে, এরকম আছে না? নিজের বাথরুম ছাড়া অন্য জায়গায় বাথরুম করতে পারে না, এমন বহু মানুষ আছে। এই যে নিজের পরিবার পরিজন ছেড়ে দিয়া, নিজের বিভিন্ন রকমের যেগুলো সে করতে পারতো ঘুরে বেড়ায়া, এই সবগুলোকে ছেড়ে দিয়া মসজিদে 10 দিনের জন্য বন্দির মতো বন্দি করে ফেলছে নিজেকে। এই ব্যক্তিরা তো আল্লাহ পাকের স্মরণেই নিজেকে আটকাবার কথা। আমরা বাহ্যিকভাবে মুমিন মুসলমানদের প্রতি যদি নেক ধারণা থেকে কথা বলি, ইতিকাফে যারা বসে তারা সাধারণত কোন কারণে বসে? আল্লাহকে পাবার জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে, নবীর সুন্নাহের অনুসরণ করবার জন্য ইতিকাফে বসে থাকে। তাহলে ইতিকাফের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়ে থাকে। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন এটা প্রায় শতভাগ নিশ্চিত একটা পদ্ধতি, একটা ব্যবস্থা হচ্ছে এটা রমজানের শেষ দশকে ইতিকাফে বসে পড়া। এটার দ্বারা ইতিকাফকারীরা মোটামুটি নিশ্চিত যে সে লাইলাতুল কদর হাসিল করে ফেলে। এই জন্য আমাদের যাদের সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ, যাদের এবছর সুযোগ নিতে পারি নাই সামনে থেকে খেয়াল রাখে, এটা বহু মানুষ এরকম আছি, ইচ্ছা করলে ইতিকাফে বসতে পারি, আমার জন্য কোনো কাজ আটকে থাকে না, কিন্তু এরপরও শুধুমাত্র গাফিলতি, শুধুমাত্র উদাসীনতা, শুধুমাত্র অবহেলার কারণে আমরা এই সুবর্ণ সুযোগটাকে ছেড়ে দেই। এটা আমাদের জন্য উচিত না।
2 নম্বর যে পদ্ধতিটা উলামায়ে কেরাম বলেছেন সেটা হচ্ছে এটা, যদি কোনো ব্যক্তি ব্যস্ততার কারণে শেষ 10 দিন পুরাপুরি এতেকাফে বসতে না পারে, তাহলে অন্তত শেষ 10 দিনের রাত্রিগুলো মসজিদে এতেকাফ করা। সূর্যাস্তের আগে মসজিদে ঢুকবে, সূর্য ওঠার পরে মসজিদ থেকে প্রয়োজনে বের হয়ে তার কাজ কারবার করবে, কামাই রোজগার করবে, কোনো অসুবিধা নেই। কারণ লাইলাতুল কদরটা কি দিনে হয় না রাত্রে হয়? লাইলাতুল কদর শব্দটার ভিতরে লাইলাতুল মানে হচ্ছে রাত্রি। এখন কোনো ব্যক্তি যদি চিন্তা করে যে আমার ব্যস্ততা এতটাই বেশি যে আমি দিনের বেলায় যদি আমি মসজিদে থাকি তাহলে আমার পরিবার পরিজনের চলাফেরাটা কঠিন হয়ে পড়বে, অথবা বহু কিছু সম্মুখীন আমি হয়ে যাব, তাহলে এদের জন্য দ্বিতীয় পর্যায়ে যে কোরআন সুন্নাহর আলোকে উলামায়ে কেরাম পরামর্শটা দিয়েছেন সেটা হচ্ছে রমজানের শেষ দশকের রাত্রিগুলো অন্তত মসজিদে পালন করো, মসজিদে থাকো, টুকটাক ইবাদত বন্দেগী যতটুকু পারে করা হবে, বাকি সময় ঘুমাবে। আর খুব বেশি ঘুমানোর সুযোগও তো হয় না, তারাবির নামাজ পড়া, তারাবির পরে খাবার দাবার একটু বিশ্রাম, এরপরে সেহরির সময় ওঠা, তো সেহরির সময় উঠতে গেলে তাহাজ্জুদের নামাজ এমনিতেই টুকটাক পড়া হয়ে যায়, এরপরে সেহরি খাওয়া এটাও একটা ইবাদত। সেহরির পরপরই তো আজানের সময় হয়ে যায় ফজরের আজান হয়ে গেলে মসজিদে যাওয়া, নামাজ পড়া, এটা করতে করতে মোটামুটি রাত্রিটা খুব একটা বিশ্রামের সুযোগ থাকে না। কোনো না কোনোভাবে ইচ্ছাই বা অনিচ্ছায়, স্বেচ্ছাই বা বাধ্য হয়ে মোটামুটি যে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে রাত্রিটা পার হয়, এটাও এক প্রকার লাইলাতুল কদরকে হাসিল করে ফেলার একটা অনেক বড় মাধ্যম। আমরা যারা পারি এই সুযোগটাকে নেওয়ার চেষ্টা করি। বহু জায়গাতে বহু ভাই এরকম আছেন শেষ 10 দিনের রাত্রিগুলো মসজিদে উদযাপন করতেছেন। আল্লাহ তাআলা তাদেরকেও শবে কদর হাসিল করার তৌফিক দান করেন। 3 নম্বর সবচেয়ে দুর্বল যে শ্রেণীটা, যাদের এই 2টা সুযোগ নেওয়ার মতো সুযোগ নেই, তাদের জন্য একটা সর্বোচ্চ দুর্বল একটা শ্রেণী ভেবে চিন্তে নিয়ে এরপরে একটা সুযোগ দেওয়া হয়েছে। এরপরও আশা করা যায় এই মানুষগুলো সময় কদর হাসিল করবে। তারা কি করতে পারে? তারা তৃতীয় যে সবচেয়ে দুর্বলতম পদ্ধতিটা সেটা হচ্ছে এটা, অন্তত রমজানের শেষ দশকের এশা আর ফজরের জামাত যেন না ছুটে। রমজানের শেষ দশকের এশার নামাজ মসজিদে এবং ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে পড়বে, এই সুযোগটুকু অন্তত গ্রহণ করা যায়। কিছুটা আশা করা যায় এরাও শবে কদর হাসিল করবে। কিন্তু যদি কোনো ব্যক্তি এই সুযোগটাও নিতে না পারে, এটা তার দুর্ভাগ্যের ব্যাপার, এটা তার অভাগ্যের একটা লক্ষণ, এটা তার জন্য একটা বিরাট সুযোগ হাত ছাড়া ইচ্ছাকৃতভাবে করে দেওয়ার একটা লক্ষণ। এখন আমরা যদি চাই নিজেকে একবারে দুর্ভাগ্যের কাতারে নিয়ে না যেতে, তাহলে আমাদেরকে গুরুত্ব দিয়া, ইতোমধ্যে কিন্তু বেজুর 2টা রাত্রি চলে গেছে। গত শুক্রবারে আলোচনা লম্বা হয়ে গেছে, শেষের দিকে একটু আলোচনা করার ইচ্ছা ছিল, এটা নিয়ে আলোচনা লম্বা হয়ে যাওয়ার কারণে আর করা হয়নি। তো 2টা রাত্রি ইতিমধ্যে পার হয়ে গেছে। বেজুর রাত্রি সামনে আর 3টা আছে, আর সব মিলে চিন্তা করলে আর 3টা রাত্রি সামনে, 6টা রাত্রি আছে। আর যদি 29 হয় তাহলে মাত্র আর 5টা রাত্রি আছে। এই জন্য এই রাত্রিগুলো আমরা ইনশাল্লাহ এশা এবং ফজর অতি অবশ্যই জামাতের সাথে আদায় করার চেষ্টা করি। এই 3টা পদ্ধতিতে আমরা শবে কদরকে হাসিল করার সুযোগটাকে নিয়ে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। যদি শবে কদর পেয়ে যায়, যারা এই 3 প্রকারের পদ্ধতির মাধ্যমে কোনোভাবে শবে কদরকে হাসিলের চেষ্টা করবে, তারা কি করবে শবে কদরের রাত্রিতে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, যে কোনো নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে তুমি রাত্রিটাকে পার করো। যার যার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী, নিজেদের মতো করে শরীয়তের নির্ধারিত যে সাধারণ পদ্ধতিগুলো আছে নামাজের, এই পদ্ধতিতে যার যার মতো করে যতটুকু পারে নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করার চেষ্টা করবে। এটা নবীজির পক্ষ থেকে স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে দিয়েছেন নবীজি এই পরামর্শ। 2 নম্বর আরেকটা আমলের পরামর্শ নবীজির কাছ থেকে চেয়ে নেওয়া হয়েছে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, আরাইতা ইয়া রাসূলুল্লাহ ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর মাযা আকুলু ফিহা। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বুঝতে পারি যে আজকের রাত্রিটা শবে কদরের রাত্রি, অথবা সবগুলো রাত্রি কাজে লাগাইতে গিয়ে শবে কদর হিসাবে হাসিল করার জন্য যদি আমি কোনো কিছু করতে চাই, কোনো কিছু বলতে চাই, আমার কি আমল করা উচিত? নবীজি বললেন যে কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। ও আল্লাহ, আপনি বড় ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, কাজে আপনি আমাকে ক্ষমা করেন। রমজানের যে মূল মাকসাদ সেটাই হচ্ছে এটা, কোনো না কোনোভাবে আমাদেরকে রমজানের কোনো না কোনো আমল দিয়া মাগফিরাতটা নিয়ে নিতে হবে।
রমজান পাইল, বিভিন্ন রকমের মাগফিরাত নেওয়ার জন্য সুযোগ দেওয়া হইল, এরপরও মাগফিরাত হাসিল করতে পারলো না, মানে হচ্ছে জিবরাইল আমিনের বদদুয়া, নবীজির সেখানে সমর্থন, এই দুই দোয়ার কারণে এই ব্যক্তি নিশ্চিত এক প্রকারের ধ্বংসের মুখে পতিত হওয়া। এই জন্য নবীজি শিখাইছেন এই দোয়া বেশি বেশি পড়বা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। 3 নাম্বার, যেহেতু আমরা আগেই বলেছি কুরআনুল কারীম নাজিল হয়েছে লাউহে মাহফুজ থেকে প্রথম আকাশে লাইলাতুল কদরের রাত্রিতে, কাজেই লাইলাতুল কদরের সাথে কুরআনুল কারীমের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে। এই জন্য আমাদেরকে ওই রাত্রিটাতে কুরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করতে হবে। যে যতটুকু পারি কুরআনুল কারীমের তেলাওয়াত করি। যারা তারাবির নামাজ জামাতের সাথে পড়ি, এখানে তেলাওয়াত হচ্ছে, তেলাওয়াত শোনা হচ্ছে, এখানে একটা তেলাওয়াতের অংশ আমরা নিয়ে নিচ্ছি। এরপরও ব্যক্তিগতভাবে সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল মুলক যারা তেলাওয়াত করে তাদের দ্বারাও একটা তেলাওয়াত হয়ে যাচ্ছে। যারা মাগরিবের নামাজের পরে 3 কুলের আমল করে, যারা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমলগুলো করে, এটার মধ্য দিয়েও কিন্তু তারা কিছুটা তেলাওয়াতের অংশ নিয়ে নিচ্ছে। এর বাহিরেও যদি যে যতটুকু পারে সর্বোচ্চ চেষ্টা করবে কুরআনুল কারীমের তেলাওয়াত করবার জন্য। এছাড়া জিকির, আজকার, তাসবিহ, তাহলিল যে যতটুকু পারে করবে। আলাদা বিশেষ কোনো ইবাদত বন্দেগী এই রাত্রির জন্য নেই, নফল ইবাদতগুলি যার যার মতো করে বেশি করার চেষ্টা করবে। এবং রমজানের প্রথম দিককার যে হাদিসটা নবীজি বলেছিলেন রমজানের 2-1 দিন আগে, এটার ভিতরে এটাও ছিল তোমরা গোটা রমজানের ভিতরে 4টা কাজ বেশি করবে। এই আলোচনা আমি আপনাদেরকে প্রথম শুক্রবারে করেছি। একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জব্বা বেশি বেশি করে। 2 নাম্বার ইস্তিগফার বেশি বেশি করে পড়বে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবং 3 নাম্বার আল্লাহ পাকের কাছে জান্নাত কামনা করবে। এবং 4 নাম্বার আল্লাহ পাকের কাছে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে নিবে। রমজানের শেষ দশক অগণিত ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। এই জন্য আমি জীবিত থাকতে থাকতে আমি আমার মুক্তির যে সনদটা, ফ্যামিলি কার্ডের জন্য দৌড়দৌড়ি হইতেছে না, ইমাম মুয়াজ্জিনদের সম্মানী পাওয়ার জন্য দৌড়দৌড়ি হইতেছে না, বয়স্ক ভাতার কার্ড নেওয়ার জন্য দৌড়দৌড়ি হয় না, হয় না, টিসিবির পণ্য তো মাগনা দেয়, মাগনা নেওয়ার জন্য দৌড়দৌড়ি হয় না, হয় না, এরকম করে মাগনা দেয় নাকি টিসিবির পণ্য? মাগনা দিতে না, দামটা একটু কমায় দেয়, এরপরেও দৌড়াদৌড়ি হয় না, হয় না। এইগুলোর জন্য যেহেতু দৌড়াদৌড়ি করি, আমি আমার জাহান্নাম থেকে মুক্তির সনদটা পাওয়ার জন্য একটু দৌড়াদৌড়ির চেষ্টা তদবির করি। এটা প্রত্যেকের নিজের দায়িত্বে। রমজানের শেষ দশকে অসংখ্য জাহান্নাম থেকে মুক্তির কার্ড আল্লাহ পাকের পক্ষ থেকে বিতরণ করা হয়। ওই একটা কার্ড ওখান থেকে পাওয়ার জন্য নিজের চেষ্টাটা নিজে বেশি বেশি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝান এবং এইভাবে বাকি দিনগুলোকে পালন করবার, বিশেষ করে সকলকে শবে কদর হাসিল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।